আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো, যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে সে বলেছিল, পুরো দেশ। রিয়েলি? এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে সে বলেছিল, পুরো দুনিয়া। যেমন? তার মানে সেম সেম বাট ডিফারেন্ট। দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না। দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স। সুসংবাদ। একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা, আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা। ওয়াও! আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো, যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে। তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না। মানে কি বলবো, যাই হোক, উই শুড ড্রিম বিগ। যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই, সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ। তোমার ডিজায়ার বড় হতে হবে, ড্রিম বড় হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে। অঙ্ক মিলেছে। আমার অঙ্কটা মিলছে। আমারও অঙ্ক মিলছে। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। সত্যি কথা বলতে গত দুদিন ধরে টাইমলাইনে প্রচুর পরিমাণে এই ভিডিওটা আসতেছে। আমি ভেবেছিলাম হয়তো কথা বলবো না, কিন্তু আসলে না বললেও পারছি না। কেননা এই পেজ বা যে গ্রুপ থেকে ভিডিওটা শেয়ার করা হচ্ছে, সেখানে কমেন্ট সেকশনে অনেকেই হয়তো ভাবছেন, বা অনেকের কমেন্ট দেখে যেটা বোঝা যাচ্ছে, অনেকেই ভাবছেন যে তিনি সত্যিকারেরই কোনো ইসলামিক বক্তা, কিংবা তিনি কোনো সত্যিকারের আলেম বা ওলামা এরকম টাইপ কিছু, যার জন্য ওনার এই ধরনের কীর্তি বা কলাপের জন্য প্রভাব পড়ছে কিন্তু যারা সত্যিকার ইসলামিক বক্তা তাদের উপরে। এখন সত্যি বলতে এই লোকটাকে ইজ ওয়ান কাইন্ড অফ গ্র্যান্ডসন অফ গোলাম, গোলামের নাতি যাকে বলে, লোকটাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। কারণ সে ইসলামিক লেবাস পরে, সে ইসলামিক ওয়েতে মিজানুর রহমান আজহারিকে কপি করে সে যেই টাইপের বক্তব্য দিচ্ছে, বা যেই টাইপের বক্তব্য নিজেকে ভাইরাল করার জন্য বা ইনকাম করার জন্য হোক, যেভাবেই হোক সে যেগুলো করছে, এটা মোটেই সে ভালো করছে না। হয়তো তার মানসিক সমস্যা আছে, নয়তো বা তার ভিতরে একটা নয় হাজারটা শয়তান তার ভিতরে বসবাস করতেছে। তো জানি না আমার ভিডিও তার পর্যন্ত পৌঁছাবে কিনা, তবে হ্যাঁ, যারা এই ভিডিওটা শেয়ার করে তাকে আরও হাইলাইট করছেন, তারা কিন্তু না জেনেই আসলে তাকে প্রমোট করছেন, কারণ সে চাচ্ছেই নিজেকে ভাইরাল করার জন্য এগুলো করতে। আর শুধু এই ভিডিও না, সে প্রায় এখন ইদানিং সব ধরনের ভিডিও এরকম করছে, যেগুলো হচ্ছে সে সেম ওয়েতে স্টাইল, কথা বলার স্টাইল, মিজানুর রহমান আজহারিকে ইভেন টুপিটা পর্যন্ত সে মানে সব কিছু কপি করে সে তার মন গড়া বক্তব্য দিচ্ছে, যেটা অনেকেই ভাবছেন যে একটা ইসলামিক বক্তা হিসেবে সে এগুলো বলছে। অনেকেই, আমি সবার কথা বলছি না, অনেকেই কিন্তু এটা ভাবছেন। তো আসলে তাকে আমরা প্রমোট না করি, তার এগুলো আমরা শেয়ার না করি, তাহলে দেখা গেছে আস্তে আস্তে এই ধরনের ভিতর থেকে তার শয়তানি কমে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই টাইপের কন্টেন্ট করে মানুষকে বোকা বানিয়ে হোক, বা মানুষকে মজা দিয়ে হোক, কিংবা কোনো একটা নির্দিষ্ট বস্তুকে টার্গেট করে যদি কন্টেন্ট ক্রিয়েট করে আপনি ভাইরাল হওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে সেটা নির্দিষ্ট কিছু দিনের জন্যই হবেন, সবসময়ের জন্য হবেন না। এটা সবসময়ের জন্য ভালো কিছু না, অবশ্যই না। সো আপনার নিকট আমাদের অনুরোধ, এগুলো বন্ধ করেন, ভালোর দিকে আসেন, ভালো রাস্তায় চলে আসেন, আপনি ভালো কিছু নিয়ে কথা বলুন, আপনি জনগণকে ভালো মেসেজ প্রদান করুন। অবশ্যই আপনার ভিডিও একদিন না হোক, 2 দিন না হোক, 10 দিন পরে হবে, তো আপনি সেটা করেন না, ভালো কাজের দিকে ফিরে আসুন। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য টাটা।